নমস্কার, জয়গুরু। আমার এই ভিডিওটা যে সকল ভাই বন্ধুরা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে এই ভিডিওটাতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে এমনই একটা বিষয় যে আমাদের সনাতন ধর্ম নিয়ে বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও দেখছি, সেই সমস্ত ভিডিও যারা বানাচ্ছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ বলতে চাই। যেমন মনে করুন যে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, আমাদের ধর্ম নিয়ে বিভিন্ন রকম সমালোচনা চলে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কিছু স্কলার আছেন যারা আমাদের এই ধর্মটাকে নিয়ে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য, সেই সাথে তারা আমাদের ধর্মটাকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা করে থাকেন, বিভিন্ন রকম ভুল ধারণা তুলে দেন, বিভিন্ন রকম তারা রেফারেন্স দেন, বিভিন্ন পুস্তকের রেফারেন্স দেন। সেই রেফারেন্সগুলো কিছুটা ভুল থাকে, কিছুটা তাদের মন গড়ন থাকে, এবং কিছুটা ওই চটি বই পাওয়া যায় না বিভিন্ন ধর্মের, সেই সমস্ত চটি বই থেকে তারা ম্যানেজ করে সোশ্যাল মিডিয়ায় তুলে দেন। তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ কি, আপনাদের এই ভুল ধারণা তুলে দেওয়ার কারণে আমরা গত 5 বছর আগে যা দেখেছি যে আমাদের যুব সমাজ, আমাদের মা, ভাই, বোন, দাদা, দিদি, কাকা, কাকি যারা ধর্মের প্রতি অতটা আগ্রহী ছিলেন না বা ধর্ম বিষয়ে তাদের যতটা আগ্রহ ছিল না, এই গত 5 বছরের সোশ্যাল মিডিয়ার কারণে সেই সমস্ত ভাই, বোন, দাদা, দিদি, কাকা, কাকি সকলে ধর্মের দিকে অনুপ্রাণিত হয়েছেন। তারা সেই ভুল রেফারেন্সগুলোকে পরীক্ষা করার জন্য, যে কথাগুলো সত্য না মিথ্যা সেটা তারা যাচাই করার জন্য আমাদের সনাতন ধর্মের যে পুস্তকগুলি আছেন, যেমন বেদ আছে, উপনিষদ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, রামচরিতমানস আছে, এবং আরও অন্যান্য পুস্তক যেগুলো আছে, সেই পুস্তকগুলি তারা অধ্যয়ন করার কারণে তারা সনাতন ধর্মের প্রতি তাদের সম্মান আরও বেড়ে যাচ্ছে। সনাতন ধর্ম বিষয়ক তাদের জানার আগ্রহ আরও বাড়ছে, এবং সেই সমস্ত বিষয়গুলি তারা নিজের অন্তরে ঢোকানোর চেষ্টা করছে, এবং সেই সমস্ত যে বাণীগুলোর সারমর্ম আছে তারা নিজের উপর দিয়ে অ্যাপ্লাই করছেন এবং ধর্মটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা এর আগে যা দেখেছি, আমরা অতটা ধর্ম বিষয়ক জানতাম না বা জানার চেষ্টা করতাম না, কিন্তু এই স্কলার বা আমাদের সনাতন ধর্মের কিছু ভাই আছেন, দাদা আছেন, তাদের ভুল তথ্য তুলে ধরার কারণে আমরা কিন্তু অনেকটা নিজের ধর্মটাকে জানার জন্য আগ্রহী হয়েছি আগের তুলনায়। আমার ধর্মটা কি, আমার ধর্মটা কোথায়, কত পুরনো, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমরা সেই সমস্ত পুস্তকগুলি পড়ি যেটাতে আমাদের যে আদি পুরুষ বা আদি যে প্রেক্ষাপট থেকে আমরা চলে এসেছি, যে নীতি মেনে আমরা চলে এসেছি, যে নীতি মানছি, যে বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে, সেই সমস্ত আমরা খোঁজার চেষ্টা করছি। আমাদের গাছের শিকড়টা কোথায়, যারা আমাদের গাছের শিকড়টার ভুল ধরছে বা গলদ ধরছে, বা তারা বিভিন্ন ভুল বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করছে, সেই সমস্ত আমরা যাচাই করার জন্য আমাদের যে গ্রন্থগুলি আছে, যে বেদ বা উপনিষদ আছে, আমরা সেই সমস্ত অধ্যয়ন করছি, যেটা আমরা হয়তো গত 5 বছর আগে আমরা করিনি, তার আগে আমরা করিনি, আমাদের পূর্বপুরুষেরা করেছিলেন। তারপরে একটা মাঝখানে জেনারেশন গ্যাপে সেই জায়গাটা আমরা কিছুটা হয়তো নিজের ধর্মটাকে অতটা গুরুত্ব দেইনি, কিন্তু বর্তমান আবার
আমরা নিজের ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি, জানার চেষ্টা করছি। এর মধ্যে বিশেষ কিছু অবদান রেখেছে সোশ্যাল মিডিয়ার কিছু লোকজনেরা, যারা আমাদের ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন। যেমন আমাদের সনাতন ধর্মের দুজনের নাম আমি বলছি, যারা প্রতিনিয়ত চেষ্টা করেন আমাদের উপাস্য দেবতা বা আমাদের আইডল, যাদের মানে কাহিনী বা যাদের লীলা আমরা পড়ে কিভাবে চলতে হবে, কিভাবে আমরা একটা শ্রেষ্ঠ পুরুষ বা শ্রেষ্ঠ মানুষ হিসেবে চলতে পারবো, সেই সমস্ত লোকেদের, সেই সমস্ত উপাস্য দেবতাদের তারা হেয় করছেন, নিচু দেখানোর চেষ্টা করছেন। সেই রকম দুজন ব্যক্তি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, একজন হচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর, যিনি বিভিন্ন জায়গায় কীর্তন করে বেড়ান এবং বিভিন্ন রকম দেবদেবীর নামে তারা ভুল একটা কথা বলে বসেন, ভুল চিন্তাভাবনা মানুষের মধ্যে ঢুকিয়ে দেন। আরেকজন হচ্ছেন নরসিংহ প্রসাদ বাবু, বা ওনার পুরো নাম হচ্ছে নরসিংহ প্রসাদ ভাদুড়ী। আর মুসলমান ধর্ম বা ইসলাম ধর্মে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এক স্কলার ভাই আছেন, যার নাম হচ্ছে ব্রাদার রাহুল। ইনিও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় যে অনুষ্ঠান আছেন ওনাদের, সেখানে গিয়ে আমাদের হিন্দু ধর্মের বিষয়ে একটা ভুল ধারণা তুলে দেওয়ার চেষ্টা করেন। তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা বিভিন্ন আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের ধর্মের বিষয়টা নিয়ে ভুল ধারণা তুলে ধরেন। তাতে দুটো আমাদের কাজ হচ্ছে, এক তো আপনার এই ভুল ধারণা দেওয়ার কারণে আপনাদের ইসলাম ধর্মের কিছু ভাই বোনেরা আছেন যারা জানতে চান যে এই হিন্দু ধর্মটার মধ্যে কী ভুল আছে, এই হিন্দু ধর্মটার মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে কী ভুল আছে, তারা যাতে আমাদের হিন্দু ভাইদের সেই ভুলগুলো বলতে পারেন, তার জন্য তারা অধ্যয়ন করছেন। আপনাদের ভুল বোঝানোর কারণে আপনাদেরই ধর্মের লোকেরা আমাদের গীতা অধ্যয়ন করছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের হিন্দু ভাইয়েরাও আপনাদের কারণে আমাদের সনাতন ধর্মের সেই পুস্তকগুলি অধ্যয়ন করছেন। এবং বাংলাদেশের যে সমস্ত স্কলার ভাইয়েরা আছেন তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, শত কোটিবার আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে আপনারা এরকম আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে আলোচনা করেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ কি, আপনাদের এই আলোচনার মাধ্যমে আমাদের তো হিন্দু ভাইয়েরা সেই বিষয়বস্তুগুলো জানার জন্যে, সেই ভুল যে আপনারা তথ্য দিচ্ছেন সেটাকে যাচাই করার জন্য আমাদের পুস্তকগুলি অধ্যয়ন করছেন, এবং সেই সাথে নিজের ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ানোর জন্য তারা বিভিন্ন পুস্তক তারা অধ্যয়ন করে যাচ্ছেন। সেই সাথে আপনাদেরও কিছু ভাই বোনেরা আছেন, ইসলাম ভাই বোনেরা, যারা আমাদের ধর্মের বিভিন্ন পুস্তক অধ্যয়ন করছেন, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আগ্রহ দেখাচ্ছেন আমাদের ধর্ম বিষয়ে, এবং আপনারা আমাদের ভুল দেখাতে গিয়ে নিজের ধর্মেরও ভুল দেখাচ্ছেন সমাজের মধ্যে। যেটা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন যে, আমি ইসলাম ভাইদের জন্যই বলছি যে আপনাদের মধ্যে কিছু স্কলার যারা আছেন আপনাদের ইসলাম বিষয়ক আলোচনা করেন, দেখবেন তারা বিভিন্ন সময় আপনাদের রসুলের যে বাণী বা আল কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলো বিকৃত করে নিজেদের কিছু মনোভাব সেই বয়ানে তারা যোগ দিয়ে দেন, এবং আপনাদের যে কোরআনের যে বাণীগুলো আছে সেই বাণীগুলোকে ওনাদের মত অনুযায়ী চলানোর চেষ্টা করেন। তো আমি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা সব এরকম ভুল বোঝানোর চেষ্টা করেন মানুষকে, তাতে আপনার ধর্মের লোকরাও
সেই ভুলটা আসলে কি ভুল না সত্যি, সেটা যাচাই করার জন্য আপনাদের ধর্মের লোকেরা আপনাদের ধর্মগ্রন্থকে অধ্যয়ন করছে, এবং সেই সাথে আমাদের যে সনাতন ধর্মের ভাইরা আছেন, আপনাদের কারণে তারা এই সনাতন ধর্মের যে পুস্তকগুলি আছে অধ্যয়ন করছে। তো আপনারা এই রকম ভিডিও বানিয়ে যান, ভুল ধারণাগুলো তৈরি করুন সমাজের মধ্যে, যাতে আমাদের সনাতনী ভাইরা এবং আপনাদের ইসলামের মধ্যে ইসলাম ভাইয়েরা, আমাদের মুসলমান ভাইয়েরা তাদের নিজস্ব যে ধর্মগ্রন্থ আছে সেটাকে ভালো করে অধ্যয়ন করবে, তাতে আমাদের দুটি ধর্মের মধ্যে যার যার ধর্মটাকে জানার বিষয়ে আগ্রহ বাড়বে। তো সেই কারণে আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আমি শেষ করছি। সকলকে জয়গুরু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ধর্মের সাথে সাথে অন্যের ধর্মটাকেও সম্মান করবেন। জয়গুরু।